প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যেহেতু বাংলাদেশের সাথে লন্ডনের ৬ ঘন্টার পার্থক্য, তো সবসময় ঘুম থেকে উঠেই একটু হট নিউজগুলো পাই। আজকে রেজওয়ানাকে নিয়ে হট অবস্থা। মানে Facebook ফেটে যাচ্ছে, ইনবক্স ফেটে যাচ্ছে। রেজওয়ানার মানে নিউজগুলা পাঠাতে যে রেজওয়ানা কি বলেছে এবং মানে সব জায়গায় আলোচনা এখন রেজওয়ানা বলেছে যে মেইন স্ট্রিমে আসতে দেয়নি জামাতকে। আমরা একটু শুনি কি বলেছেন উনি। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী সেই শক্তির একটা পার্ট এখন সেই শক্তির একটা পার্ট সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই, বদলে দিয়েছি। মেইনস্ট্রিম হতে দেয়নি। মেইনস্ট্রিম হতে দেওয়ার মানে কাউকে কোন দল মেইনস্ট্রিমে আসবে, কোন দল মেইনস্ট্রিমে আসবে না সেটা কি রেজানা হাসানের বিষয়? মানে রেজানা হাসানের হাতে কিনা? একটা হচ্ছে যে নারীদের ইস্যু, হ্যাঁ, আমরা নারীদের ইস্যু নিয়ে অবশ্যই চিন্তিত। নারীদের আ মানে যেই নীতিমালা জামাত ইসলামের, সেই নীতিমালায় নারীরা আসলে কোন অবস্থানে থাকবে সেটা নিয়ে যদিও আল জাজিরার একটা সাক্ষাৎকারের পরে এটা একটা অনেক নারীদের মধ্যে একটা ভয়ের বিষয় হয়েছে যে তাদের নারী নেত্রী হতে পারবে না, আমির হতে পারবে না এবং নারীদের ব্যাপারে তাদের একটা কঠোর অবস্থান এবং সেখানে জামাতের আমিরের একটা পোস্টের যেটা পরে দাবি করা হয়েছে যে সেটা হ্যাক হয়েছে। কিন্তু আসলে হ্যাক হয়েছে কিনা এটা কিন্তু সবার মনে এখন সন্দেহ যে তিনি এইভাবে নারীদেরকে ট্রিট করেন কিনা। তো নারীরা নারীদেরকে নিয়ে তাদের যেই সমস্যা, সেই সমস্যা নিয়ে আসলে বেশি আলোচনা। তারপরেও অনেক নারী কিন্তু তারা অনেক নারীর ভোট পেয়েছে। তো সেই হিসেবে তারা মেইন স্ট্রিমে আসতে পারে কি পারে না সেটা তো জনগণের উপর ডিপেন্ড করবে। সেটা তো রেজওয়ানা হাসান বা অন্য কারো উপর ডিপেন্ড করবে না বা কোনো সরকারের উপর ডিপেন্ড করবে না। জনগণ তাদেরকে আনবে কিনা, নারীরা তাদেরকে আনবে কিনা, এটা তো ১ জন ২ জনের নারীর বিষয় না। দেশের পুরো দেশের নারীদের বিষয়। যে নারীরা তাদেরকে চায় কিনা এবং ওই দেশে তারা মেইন স্ট্রিমে আসবে সেটা জনগণ চায় কিনা, সেটা হচ্ছে আসলে বিষয়। সরকার কি চাইলো বা তারা সরকারে ছিল, তারা কি এখন এটা নিয়ে কারসাজি করেছে কিনা, সেটা তো এখন তার কথায় স্পষ্ট যে উনি বলছেন যে আমরা মেইন স্ট্রিমে তাকে আসতে দেই নাই এবং আমরা এটা নিয়ে কাজ করেছি। তাদেরকে আমরা আসতে দেই নাই এবং আমরা এটা নিয়ে কাজ করেছি। যার জন্য তারা মেইন স্ট্রিমে আসতে পারে নাই এবং ভবিষ্যতে এটা নিয়ে কাজ করতে হবে। এখন উনি ক্ষমতায় থেকে যে কাজটা করেছেন সেটাই হচ্ছে ভয়ংকর যে ক্ষমতায় থেকেই উনি জামাতকে বাধা দিয়েছেন কিনা মানে মেইন স্ট্রিমে আসার জন্য। এতদিন কথা হচ্ছিল যে পররাষ্ট্রমন্ত্রী নিয়ে খলিলুর রহমানকে নিয়ে যে খলিলুর রহমান ইঞ্জিনিয়ারিং করেছে। খলিলুর রহমান যদিও বলেছে যে আপনারা গুণে দেখেন, ভোট গুণে দেখেন আবার মানে ফান করে বলেছে। এটা তো আসলে ভোটের বিষয়টা তো আর স্রেফ ফান না। যদিও খলিলুর রহমান ফান করে বলেছেন। এখন কোন কিসের বিনিময়ে উনি এসেছেন? মানে কিসের বিনিময়ে উনাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে? নিশ্চয়ই কোনো কিছুর বিনিময়ে করা হয়েছে। এমনিতে তো আর পররাষ্ট্রমন্ত্রী করা হয়নি। এখন রেজওয়ানা আপা আবার কিসের জন্য মানে এই কথাগুলো বলে বেড়াচ্ছেন? উনারও কোনো এজেন্ডা আছে কিনা যে বিএনপি সরকারে ঢোকার, সেটাও দেখতে হবে। তবে কোন দল ক্ষমতায় আসবে, কোন দল মেইন স্ট্রিমে যাবে, সেটা তো রেজানা আপা আপনার বিষয় না। তাই না? আপনার বিষয় হচ্ছে আপনি ঠিকমতো আপনার ব্যাপারে তো অনেক অভিযোগ আপা। আমরা তো সেগুলো নিয়ে আপনার কথা বলা উচিত। আপনার দুর্নীতির ব্যাপারে আপনার অনেক কিছু নিয়ে অনেক অভিযোগ। তো আমরা আশা করব যে আপা আপনি সেগুলো নিয়ে কথা বলবেন। আপনি আগে নারীবাদীদের নিয়ে অনেক কথা বলেছেন, মুনিয়া হত্যা নিয়ে কথা বলেছেন। কিন্তু আপনি ক্ষমতা যাওয়ার পরে মুনিয়ার ব্যাপারটা দিব্যি ভুলে গেছেন। ঠিক আছে? আপনি নারীদের কথা দিব্যি ভুলে গেছেন। আপনি আপনার ক্ষমতা নিয়ে ব্যস্ত ছিলেন। এখন আবার আপনি আবার নারীবাদী নিয়ে শুরু করেছেন। আপনি যখন ক্ষমতায় ছিলেন ১৮ মাস, আপনাকে তো নারীবাদী কোনো কথা বলতে দেখি নাই। নারীরা তো অনেক লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অনেক দিক থেকে অনেক আঘাতের শিকার হয়েছে। আপনি তো কোনোদিন মুখ খোলেন নাই। আপনি তো সেখানে দাঁড়ান নাই। এখন আবার আপনি নারীবাদীগিরি শুরু করেছেন। তো যাই হোক, সেটা কি আপনার বিষয়? কোন দল মেইন স্ট্রিমে আসবে, কোন দল আসবে না?